ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিলেন, আজ আমাদের মারা বোনরা কেমন ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে সময় পার করে, এমন মা আছে না নাই? রাত্র 12টা 1টা হয়ে যায়, সিরিয়াল দেখা শেষ না। স্বামী ব্যবসা করে কালীঘাট থেকে আসলো, বিবি এখনো সিরিয়াল থেকে স্বামীকে খেদমত করবে দূরের কথা, খাবার খাওয়াবে দূরের কথা। রাত্র 12টা 1টা হয়ে যায়, রাতের খাবার খাওয়া, এমন আছি না নাই? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিলেন, আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিলেন, বাইজিদ বুস্তামির মা কেমন মা ছিলেন। ইমাম বুখারীর মা দুইটা হাত উঠায় দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তানকে আপনি তো অন্ধ বানাইছেন, কারণ আমরা যারা অসুস্থ হই আমাদেরকে অসুস্থ করেন কে? আরে আস্তে গঞ্জুরে বলেন, অসুস্থ করেন কে? আমাদেরকে আল্লাহ অসুস্থ করেন, আবার যখন আমরা সুস্থ হই কে আমাদেরকে সুস্থ করেন? এই জন্য বিপদে পড়লে ডাকবো আল্লাহকে, সুখে থাকলে ডাকবো আল্লাহকে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন, 2 নম্বরে সাগরের পানিতে ঢুকলেন, 2টা অন্ধকার, এক তো মাছের পেটে ঢুকলেন, একটা অন্ধকার। 2 নম্বরে সাগরের ভিতরে পানির ভিতরে ঢুকলেন, 2টা অন্ধকারে ঢুইকা ওই ইউনুস পয়গম্বর দুনিয়ার কোনো রাজা বাদশাকে ডাক দেয় নাই, দুনিয়ার কোনো কবিরাজকে ডাক দেয় নাই, দুনিয়ার কোনো হুজুরকে ডাক দেয় নাই। ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা রবের কাছে এত ভালো লেগেছে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মদীরা বিপদে পইরা যেন পড়তে পারে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, মুসিবতে পইরা যেন পড়তে পারে, বিপদে পইরা যেন পড়তে পারে। এই দোয়াটা যেন পরে পরে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। রব্বুল আলামিন আপনি আমাকে চাওয়ার জন্য ওই আয়াতটা কোরআনে কারিমে আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারীর মা হাত উঠায় বলতেছে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি ভালো করে দেন, আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো করে দেন। হঠাৎ করে দোয়া করতে করতে এমন সময় ইমাম বুখারী 7 বছরের বাচ্চা মারত, লাফাইতে লাফাইতে মায়ের কাছে যায় বলতেছে, মা আমি না অন্ধ ছিলাম, আমি না অসুস্থ হয়ে অন্ধ হয়ে গেছিলাম, আমার চোখে আমি কিছুই দেখতাম না গো মা। ও মা কেমন দোয়া আপনি করেছেন, কোন মালিকের কাছে দোয়া করেছেন? আপনি মা হইয়া দোয়া করার কারণে আপনার দোয়ার বরকতে রব্বুল আলামিন আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। শুধু ভালো করছেন তা না, ইমাম বুখারী ভালো হইয়া এমন চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, ওই চাঁদের আলোতে ইমাম বুখারী কিতাব পর্যন্ত লিখতে পারতেন। সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইয়েরা বুঝে থাকলে বলবেন, যে ইমাম বুখারীর মা দোয়া করার কারণে ইমাম বুখারী অন্ধ ছিলেন, চক্ষু আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? আরো চিল্লায় বলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ আজও আছেন, আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। এই জন্য বাবা যারা আছেন 2টা পায়ে ধরে বলে যায়, সন্তান নামাজ পড়েন আল্লাহর কাছে বলবেন, সন্তানের কিছু দরকার আল্লাহর কাছে বলবেন। সন্তান অসুস্থ হয়ে গেছে, ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না, সন্তান লন্ডন যাবে, সন্তান আমেরিকা যাবে, সন্তান কানাডা যাবে, অর্থাৎ যা আপনার দরকার একজনের কাছে বলবেন। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাকের কাছে আমরা চাইব। আল্লাহর নবী বলেন, উম্মত মা এবং বাবা তোমার এমন বড় সম্পদ। যুবক ভাই ভালো করে কথাটা শুনে যান, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা আছে, মদিনার কামলিওয়ালা নবী বলেন, যার মা এবং বাবা আছে আপনার ঘরে 2টা জান্নাত এখনো আছে। কয়টা? যার বাবা মা আছে 2টা জান্নাত আপনার ঘরে আছে। অনেকেই তো হজ করেছেন, কিন্তু আমাকে আপনি লিখিত দিতে পারবেন না আপনার হজ যে কবুল হয়েছে, পারবেননি। কোনো হাজী সাহেব এই কথা দাঁড়ায় বলতে পারবে না, হুজুর আমি হজ করেছি, আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। এমন
কি ঘোষণা কেউ দিতে পারবে না, এমন কথা কেউ দাঁড়ায় বলতে পারবে না। হজ আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত শোনো, তোমার ঘরে যদি তোমার মা থাকে, তোমার ঘরে যদি তোমার বাপ জান থাকে রে উম্মত, একবার তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি তাকাও, তোমার বাবার চেহারার দিকে যদি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান মায়ের চেহারার দিকে যতবার তাকাবে, রব ততবার কবুল হজের সওয়াব সন্তানের আমল নামায় লিখে দেন। মা এবং বাবাকে আমরা চিনি না কেমন সম্পদ, মা কেমন সম্পদ, বাবা কেমন সম্পদ আমরা চিনি না। বাবা মারা গেলে দুয়ার দরওয়াজাটা বন্ধ হয়ে গেল, মা মারা গেলে দুয়ার দরওয়াজাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, তিনজন মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, ওই সন্তানের দোয়া, ওই মা এবং বাবার দোয়া, সন্তানের জন্য মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে মঞ্জুর হয়ে যায়। বাবা কেমন সম্পদ। অনেক যুবক ভাই বাবাকে ধমক দিয়া কথা বলে, এমন আছে না নাই? অনেক যুবক আছে নিজের মাকে ধমক দিয়া কথা বলে। কাকে তুমি ধমক দিয়া কথা বলো? কার সামনে মাথা যাকে দিয়া কথা বলো? বাবার সামনে মাথা যাকে দিয়া কথা বলা যায় না, মায়ের সামনে মাথা যাকে দিয়ে কথা বলা যায় না। আল্লাহ নবীর সাহাবী সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বড় একজন সাহাবী ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রার একটা ঘটনা আপনাদেরকে শোনায়, যুবক ভাইদেরকে শোনায়। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমতে বসা। এমন সময়ে কাফেরদের পক্ষ থেকে পয়গাম আসলো, যুদ্ধ হবে। কি হবে? পয়গাম আসলো, যুদ্ধ হবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ওরা যেহেতু যুদ্ধ করতে চায়, তোমরা বাড়িতে যাও, যুদ্ধের পোশাকটা লাগাও, অস্ত্রটা হাতে নিয়ে যুদ্ধের জন্য তোমরা রেডি হয়ে যাও। এক একজন সাহাবী বাড়িতে দৌড়ায় গেলেন। হযরতে আবু হুরায়রা বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া যুদ্ধের পোশাকটা লাগাইলেন, অস্ত্রটা হাতে লইয়া একমাত্র মা জননীর কাছে যাইয়া বলতেছে, মা, দু জাহানের বাদশাহ শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছেন, মা দেরি করতে পারবো না, বিদায় দিয়া দেন। আবু হুরায়রার মা বলতেছে, সন্তান, তুমি তো ভালো করে জানো আমার আর কোনো সন্তান নাই। এরে সন্তান, তুমি যুদ্ধে যাইতে আমার বাধা নাই, আমার কিন্তু কোনো অসুবিধা নাই। তবে যেই কথা আমি বুঝাইতে চাই, এরে আমার সন্তান আবু হুরায়রা, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, শহীদ হয়ে গেলে আমার আপত্তি নাই, কিন্তু শহীদ হয়ে গেলে আমি মা, আমার খেদমত করার মতো আর তো কোনো সন্তান নাই। না না, যুদ্ধে যাওয়ার পারমিশন তোমাকে দিতে পারি না। হযরতে আবু হুরায়রা নাসুর বান্দা মাকে বলে বলে মার পারমিশন না নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর খেদমতে রওনা হয়ে গেলেন। আবু হুরায়রার মা রাস্তার অন্যদিকে গুইরা আল্লাহ নবীর কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান হযরতে আবু হুরায়রা। যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ যদি হয়ে যায়, আমি একজন শহীদের মা হইয়া দাঁড়াতে পারবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান শহীদ হয়ে গেলে আমার খেদমত কে করবে? আমি মহিলা মানুষ, বাজার হাটে যাইতে পারবো না, আমার খেদমতের জন্য সন্তান আমার দরকার। ওগো নবী আমার সন্তান আপনার কাছে যখন আসবে, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে না নিয়া আমার সন্তানকে আপনি আমার খেদমতের জন্য পাঠায়া দেবেন। অল্প কিছুক্ষণ পরে হযরতে আবু হুরায়রা যুদ্ধের অস্ত্র হাতে লইয়া, পোশাক লাগাইয়া আল্লাহর নবীর সামনে যারা দাঁড়ায়া গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দিলে যুদ্ধে চলে যাইতাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, একমাত্র মা জননী তোমার, তুমি চলে যাও বাড়িতে, মায়ের খেদমত করো। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইয়া শহীদ হইতে চাই, শাহাদাত
বরণ করতে চায়। ও আল্লাহর নবী যুদ্ধ করে করে শহীদ হয়ে যাইতে চায়। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হলে তুমি জান্নাতি হতে পারবা। আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে গ্যারান্টি দিলাম রে আবু হুরায়রা। বাড়িতে যাও, বাড়িতে যাইয়া মায়ের খেদমত করতে থাকো। তোমার খেদমতে তোমার মা জননী যদি খুশি হইয়া যায়, মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বনি ইসরাঈলের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহ বলেন, আমি রব ছাড়া কারো গোলামি করা যাবে? আরো জোরে কোন, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তারপরে আল্লাহ যেই সাবজেক্টের উপর আলোচনা করেছেন, আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি রবের গোলামি করা যেমন ফরজ, আমি রবের ইবাদত বন্দেগী করা যেমন ফরজ, প্রতিটা সন্তানের উপর মা এবং বাবার খেদমত করাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বাবারা, সর্বশেষ কথা, আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাবা যারা আছেন বা সামনে যারা বিবাহ করবেন, আমরা সবাই হলাম জিম্মাদার। আমরা কি? আমরা সবাই হলাম জিম্মাদার। আমাদের দায়িত্ব আছে। সন্তান যাদের আছে, সন্তানকে যদি দ্বীন না শিখান, সন্তানকে যদি আপনি নামাজি না বানান, সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি বাবা হইয়া আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি যেন ওলিদের কাতারে দাঁড়াতে পারি, আমার সন্তানকে মানুষ বানাতে হবে। সন্তানকে মানুষ বানাতে চাইলে কোরআন শিখাতে হবে। সন্তানকে মানুষ বানাতে চাইলে ধর্মীয় জ্ঞান শিখাতে হবে। সন্তানকে মানুষ বানাতে চাইলে বাবা মা আল্লাহ পাকের কাছে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আমাদের আছে না নাই?